নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বড়দিনের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীরা আরো 4% ডিএ পাবেন এবং ১ জানুয়ারি ২০২৪ থেকে এই ডিএ পাবেন। আরো 4% ডিএ ঘোষণা, বাড়তি 4% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries সবাই কিন্তু এটা পাবে। বাড়তি 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীরা এবার থেকে 10% ডিএ পাবেন। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় অনেকেই খুশি হবে, কিন্তু কেন্দ্রীয় সরকারি যে হার, যে ডিএর হার, সেই শতাংশের হিসেবে রাজ্য সরকারের এই ঘোষণা সবাই কি খুশি হতে পারবে? একেবারেই নয়, সবাই খুশি হতে অবশ্যই পারবে না। এবং যে ফারাকের অঙ্ক নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন যারা রয়েছেন তাদের একাধিক ইউনিয়নগুলোর তরফ থেকে ইতিমধ্যে এই বিষয় নিয়ে বক্তব্য পেশ করা হচ্ছে। তবে তুমি জানো যে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে ডিএটা বাধ্যতামূলক নয়, এটা একটা অপশনাল। এবং সুপ্রিম কোর্টেও যখন মামলা চলেছে তখন এই প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসেছে যে ডিএ হচ্ছে কোনোভাবেই বাধ্যতামূলক নয়, এটা একটা অপশনাল। তা নিয়েও বিভিন্ন সময় কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা তাদের তরফ থেকে বক্তব্য জানিয়ে এসছে। তবে যে শতাংশ হারে এই ডিএ ঘোষণা করার পাশাপাশি এদিনকে আরো একটা কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে পে কমিশন বা যে বেতন কমিশন সেটা হচ্ছে রাজ্য সরকার মেনে নেয়, অর্থাৎ কেন্দ্রীয় সরকার সেটা না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে সেটিকে দেওয়া হয়। ফলে সমস্ত সরকারি কর্মচারী ইউনিয়নের যারা নেতৃত্ব যারা রয়েছেন, যারা সদস্যরা রয়েছেন, তারা এই 4% ডিএ ঘোষণার মধ্য দিয়ে খুশি না হতে পারলো, পুরোপুরিভাবে খুশি না হতে পারলেও রাজ্য সরকার তাদের যে সদিচ্ছার বিষয় সেখানে এদিনকে দেখিয়েছে। এবং সে কারণেই হচ্ছে আজকের এই ডিএ ঘোষণা করে দেওয়া। যদিও চলতি বছরে বাজেট অধিবেশনের সময় দেখতে পাওয়া গিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ ঘোষণা করে দিয়েছিলেন এবং আজকে 4% ডিএ ঘোষণা করে দেওয়ার পর সেটা আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়ে যাবে। ফলে সব মিলিয়ে ফারাকের অঙ্কটা কমলেও সব পক্ষ যে খুশি এমনটা নয়, মিশ্র প্রতিক্রিয়া অবশ্যই আসতে শুরু করেছে কর্মচারী ইউনিয়নগুলোর কাছ থেকে। বেশ আবির, আরো 4% ডিএ ঘোষণা, বাড়তি 4% ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকে বাড়তি 4% ডিএ, মোট 10% ডিএ পাবে রাজ্য সরকারি শিক্ষক অশিক্ষক কর্মীরাও পাবেন এই বাড়তি ডিএ। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া কর্মী সংগঠনের। সববারের মতন এবারেও উনি আমাদের সরকারি কর্মচারী মুখে হাসি ফুটিয়েছেন। এত আর্থিক বঞ্চনার পরেও উনি 4% ডিএ ঘোষণা করলেন। তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ডিএটা তো এইভাবে হয় না, ডিএটা আপনার মহার্ঘ ভাতা অর্থাৎ জিনিসপত্র মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই দিয়ে দেওয়া হয়। 4% ডিএ ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে 10% মহার্ঘ ভাতা হলো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের তুলনায় এখনো যা 36% মহার্ঘ ভাতা বাকি। একবার ভাবুন, বেসিকের 36% মহার্ঘ ভাতা বাকি মানে আমাদের কতগুলো টাকা এই সরকারের তহবিলে গিয়ে জমা হচ্ছে, সেটা কি মেনে নেওয়া যায়? আমরা আগামী দিনে আরো বড় ধরনের বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। বকেয়া আছে 40%, সেখান থেকে 4% দেওয়া মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ প্রদান করা। এবং এই ঘটনা আরো একটা জিনিস প্রমাণ করলো যে হঠাৎ করে যখন উনি 4% দিতে পেরেছেন, টাকা আছে, তার মানে সরকার দিতে চাইছে না। এই সমস্ত কিছু নিয়েই লড়াই চলবে। আগামীকাল নবান্নের সামনে যে অবস্থান বিক্ষোভ, আমরা সেখানে অবস্থানে বসছি, আমরা সেই কর্মসূচিতে অনড় আছি। 40%-এর মধ্যে 4% দেওয়ার পরে যদি বলেন যে তারপরেও আন্দোলন চালানোটা রাজনীতি করা, তাহলে বাকি 36%-এর হিসেবটা সেই রাজনীতিওয়ালারা দিন, আমরা উঠে যাবো এখান থেকে। লালিপাপ ধরাচ্ছে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী। তিনি বলছেন যে এতে মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন, কিন্তু কর্মচারীরা তারা কি আদৌ খুশি হতে পেরেছেন? শোনাবো তাদের বক্তব্য।
লোকসভা নির্বাচন ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্টভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রীর আগের যে ঘোষিত অবস্থান ছিল তা থেকে তিনি সরে আসতে বাধ্য হয়ে একটা 4% দিয়ে দিলেন, 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। নতুন সরকার এলে কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী খুশি হবার যথেষ্ট কারণ আছে। গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি দেখা করেছেন, ফলে পিসি ভাইপো খাইটা রেহাই হলো এরকম মনে করে উনি বাড়তি খুশি হয়েছেন এবং খুশির জন্য উনি উপহার দিয়েছেন 4%। কিন্তু এটা কর্মচারীদের ক্ষেত্রে খুব খুশি হবার কারণ কি আছে? যখন ওরা বসেছিলেন তখন ছিল 36, কেন্দ্র পরে 4 বাড়িয়েছে, অতএব হলো 40, এখন 4 কমেছে 36ই থেকে গেল। ফলে কর্মচারীদের খুশি হওয়ার খুব কারণ আছে বলে আমার মনে হয় না। সিপিআইএম বিজেপির কথার মূল্য রাজ্যের মানুষের কাছে নেই, পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা। অনেকে এখানে আছে পশ্চিমবঙ্গে, তারা নানাবিধ ব্যাপারে দাও 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 করে রাজ্য সরকারের কাছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন অর্থনৈতিক অবরোধ করে, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে, তখন তাদের মুখ থেকে একটাও কথা বেরোয় না। সুতরাং এই সিপিএম বিজেপির কোনো কথার মূল্য রাজ্যের 10.5 কোটি লোকের কাছে নেই।